হ্যালো বন্ধুরা, rntech চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যান্ড্রয়েড ফোন থেকে প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করার জন্য সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ট্রো মেকার। তো এই ইন্ট্রো মেকার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু খুব সহজে একদম প্রফেশনাল মানের ইন্ট্রো তৈরি করা যায় এবং এই ইন্ট্রোগুলো যে কোনো ভিডিওতেই ব্যবহার করা যায়। তো ইন্ট্রো মেকার নিয়ে এর আগে আমি দুইটা ভিডিও তৈরি করেছি। প্রথম ভিডিওতে দেখাইছি কীভাবে ইন্ট্রো মেকার থেকে একদম প্রফেশনাল মানের একটা ইন্ট্রো তৈরি করে নেওয়া যায় একদম সহজভাবে। আর দ্বিতীয় ভিডিওতে দেখাইছি যে ইন্ট্রো মেকারের যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা একদম ফ্রিতে কীভাবে লাইফ টাইমের জন্য রিমুভ করা যায়। তো এই দুইটা ভিডিও যদি আপনি মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দুইটা ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া এই ইন্ট্রো মেকারটা কীভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ আপনারা এই ইন্ট্রো মেকারটা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না। আর এই ইন্ট্রো মেকারটা আপনারা সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন, এখানে আপনাদের কোনো সমস্যাই হবে না। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করার পরে কীভাবে অ্যাপস থেকে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়াই অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, চলুন সরাসরি চলে যাবো মূল টিউটোরিয়ালে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই মুহূর্তে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি এখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখছেন rntech, আর আপনাদের সাথে আছে আমি রিসান নীরব। তো বন্ধুরা, এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ব্রাউজারটা ওপেন করার পরে চলে যান সার্চ বক্সে যাওয়ার পর এখানে লিখুন স্টোর প্লে অ্যাপিকে। তো আমি এখানে স্টোর প্লে অ্যাপিকে লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্টোর প্লে অ্যাপিকেটাই লিখে দিলাম। তো এই স্টোর প্লেটা হচ্ছে প্লে স্টোরের মধ্যে একটা অ্যাপস স্টোর। এখানে গেলে আপনারা প্রচুর পরিমাণে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস পেয়ে যাবেন। এই প্রত্যেকটা অ্যাপসই আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে স্টোর প্লে অ্যাপিকে লেখার পর এখান থেকে গোতে ক্লিক করে দিন। গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু স্টোর প্লে অ্যাপিকের যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসছে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে চলে আসছে এবং এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস শো করতেছে। প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। তো সিম্পলি আপনাদেরকে এখন এখান থেকে খুঁজে বের করতে হবে ইন্ট্রো মেকার। তো আপনারা সিম্পলি এখান থেকে সার্চ বক্সে ক্লিক করুন, তারপর এখানে সিম্পলি আপনারা লিখে দিন ইন্ট্রো মেকার। আমি এখানে ইন্ট্রো মেকার লিখে দিলাম, তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করার পর আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ট্রো মেকার অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো সিম্পলি আপনারা এখান থেকে ইন্ট্রো মেকার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আরও একটা নতুন পেজে নিয়ে যাবে। তো নতুন পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড করার একটা অপশন চলে আসছে। তো সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আবারও আমাদেরকে আরও একটা নতুন পেজে নিয়ে যাবে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটা ওপেন হওয়ার পর এখানে আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা ভার্সন আছে। 5টা ভার্সন কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন এবং এগুলোতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো এখান থেকে আপনারা প্রথমে যে ভার্সনটা আছে 258 এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখন কিন্তু ডাউনলোড করার অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করুন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে এটা ডাউনলোড করার জন্য একটা পারমিশন চাচ্ছে। তো এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করতেছি না, কারণ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পর আমি চলে যাবো আমার ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ট্রো মেকারটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়েই গেছে। এখানে 258 ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সিম্পলি অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাপসটা ইনস্টল হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসটা অলরেডি স্ক্যান হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন এই অ্যাপসটা ওপেন করবো। ওপেন করার জন্য আমি সিম্পল এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। অ্যাপসটা ওপেন হওয়ার পর এখান থেকে আমাদেরকে অ্যালাউ করতে বলতেছে। তো আমরা এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেবো। অ্যাক্সেস দেওয়ার পর এখানে যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রো মেকারের কিন্তু সবগুলো টেমপ্লেট চলে আসছে। তো এখান থেকে আপনাদের যে টেমপ্লেটটা পছন্দ হয় সিম্পলি সেই টেমপ্লেটের উপরে ক্লিক করুন। টেমপ্লেটের উপরে ক্লিক করার পর এগুলোকে স্কিপ করে দিন। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 480p রেজলিউশন এটা আপনারা নিতে পারবেন এবং 1080p রেজলিউশন থেকে কিন্তু এটা আপনারা সেভ করে নিতে পারবেন। তো সিম্পলি এখান থেকে আমি 480p রেজলিউশনে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু অ্যাপসটা 100% ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনার এই অপশনগুলো স্কিপ করে দেবেন। স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ইন্ট্রো মেকারের কিন্তু এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো আপনারা বুঝতেই পারতেছেন আসলেই কিন্তু অ্যাপসটা দারুণভাবে কাজ করে। তো আপনারা যদি এভাবে অ্যাপসটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে যদি এখান থেকে আপনারা যে কোনো একটা ইন্ট্রো তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ইন্ট্রোতেই ওয়াটারমার্ক থাকবে না এবং এটা আপনারা লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ইন্ট্রো মেকার নিয়ে ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দেবেন।